কোনোদিন নামাজ পড়ে নাই। আমারে নিজে কইছে ওই ব্যবসায়ী, হুজুর আমি 40 বছর কোনোদিন নামাজ পড়ি নাই, 40 বছর নামাজ পড়ে নাই, ব্যবসা বাণিজ্য করছে। গত রমজানে আমরা গেছি একসাথে ওমরায়, এখন কান্দে আর চোখ দিয়ে অজোরে পানি ফেলায়। কেন? হুজুর ডাক্তার বলছে আমাকে বাঁকা হইতে নিষেধ করছে, আমার কোমরও বাঁকা করতে পারি না, হাঁটু বাঁকা করতে পারি না। আমি 6 বছর যাবত দাড়ি রাখছি, 6 বছর যাবত নামাজ ধরছি, আজ পর্যন্ত কোনোদিন আমার কপাল দিয়ে আমি মাটিতে কপাল ঠেকায় সেজদা করতে পারি নাই। 6 বছর আমি প্রত্যেক বছরে ওমরা করি, সব মানুষ তাওয়াফ করে গিয়া সেজদা দেয়, তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়ে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া, আমিও নামাজ পড়ি কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ি। আমি কোনোদিন গিয়া কপালটা ঠেকায় আল্লাহরে সেজদা দিতে পারি নাই। কোটি কোটি টাকা এক্সপোর্ট ইম্পোর্টের মেশিনারির ব্যবসা করে উত্তরা, হাজী শেখ আহমদ নামে পরিচিত বিখ্যাত মানুষ উনি, অনেক বড় ব্যবসায়ী। কোনো দিন কপালটা ঠেকায়া মাটিতে সেজদা দিতে পারে না। আমিও বলি দেখেন, আল্লাহ আমাদের হাত পা অঙ্গ পতঙ্গ, প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ কোনো না কোনো কাজের জন্য বানাইছেন। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, চোখের কাজ আছে, নাকের কাজ আছে, জিহ্বার কাজ আছে। একমাত্র মানুষের অঙ্গ পতঙ্গের মধ্যে কপাল, এই কপালের কোনো নির্দিষ্ট কাজ নাই। এই কপালটা আল্লাহ বানাইছেন শুধু আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য। এই কপালের শুধুই কাজ আল্লাহর কদমে সেজদা দেওয়া। আজ উনি ওনার জীবনের মূল উল্লেখযোগ্য একটা সময় পার করে দিছেন, এই জন্য এখন এসে আফসোস করে, হুজুর আমার খুব মনে চায় আমি কপালটা মাটিতে দিয়ে সেজদা দিব, কিন্তু এই সুযোগটা আমার নাই। আমি যদি একদিন শুধু চেষ্টা করি 7-8 দিন বিছানা থেকে উঠতে পারি না, এমন অবস্থা হয়ে গেছে। এই জন্য আমাদের যেহেতু সুযোগ আছে, আমরা দুনিয়ার প্রতি যেই ব্যস্ততাটুকু জন্য সময় ব্যয় করব, আখিরাতকে বাদ দিয়া না, আখিরাতকে ধ্বংস করে না। তা আমার মূল কথাটা হলো, আমরা দুনিয়া সাজাবো, দুনিয়ার জন্য মেহনত করব, কিন্তু আখিরাতকে ধ্বংস করে দুনিয়া সাজাবো না। বলেন ইনশাআল্লাহ। আমার ব্যবসাটা যেমন আমার জন্য দরকার, আমার নামাজও আমার জন্য দরকার। আমার চাকরিটা যেমন আমার জন্য দরকার, আমার রমজান মাসের রোজাটাও তেমন দরকার। এই জন্য আমার কৃষিকাজ, বিভিন্ন রকমের ব্যস্ততা যেমন দরকার, আমার আখিরাতের কিছু আমলও আমার সাথে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমার ওস্তাদ বলতেন যে দুনিয়া হলো মানুষের ছায়ার মতো। আমি আপনার রৌদ্রের মধ্যে দাঁড়াইলে আমার আপনার বডির একটা ছায়া কিন্তু একদিকে যায়। সূর্য যদি ডান পাশে থাকে ছায়াটা বাম পাশে যায়, সূর্য যদি বাম পাশে থাকে ছায়াটা ডান পাশে যায়। আমি আপনি যদি আমার আপনার ছায়ার দিকে ঘুইরা, ছায়ার দিকে আমরা আগাইতে থাকি, যত কিলোমিটার মনে চায় আপনি যাইবেন, কিন্তু এই ছায়াটা কোনোদিন আপনারে তার আগে যাইতে দিবে না। আপনিও আগাইবেন, ছায়াও আগাইব, আপনিও আরেকটু দূরে যাইবেন, ছায়াটাও আরেকটু দূরে যাইব। তো দুনিয়াটা হলো ঠিক এই ছায়ার মতন, যত আগাবো আমাকে তত দূরে লয়ে যাইব, আগে যাইতে দিব না। কিন্তু আমি আপনি যদি এই ছায়াটার দিকে মুখ ফিরাইয়া আমি আপনি আপন গন্তব্যের দিকে হাঁটি, আখিরাতের দিকে আগাই, আল্লাহর দিকে যদি যাইতে থাকি, দেখবেন এই ছায়াটা কুত্তার মতন আমার পিছনে পিছনে আগাইতেছে। এই জন্য আমি আপনি দুনিয়ার দিকে খুব বেশি অগ্রসর হয়ে আখিরাতকে বরবাদ করব না, ইনশাআল্লাহ। এই কথাটাই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم عن الله عز وجل إنما أجلكم في أجل من خلا من الأمم ما بين صلاة المغرب إلى العصر أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলোচনা করবেন মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত একটা আয়াত পড়েছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আমি আয়াত আর হাদিসের তর্জমা করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। অল্প সময় যে দুই একটি কথা বলবো, আল্লাহ যেন প্রত্যেকটি ভালো কথা আমলি কথার উপর আমাদের সবাইরে আমলের নিয়তে ধৈর্য নিয়ে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের পরম সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা চাওয়ায়, বিনা আবেদনে, বিনা নিবেদনে আমাদেরকে ঈমানদার বানিয়ে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন কে? আল্লাহ। আমরা কিয়ামতের অতি সন্নিকটের একটা সময়ে দুনিয়াতে আসছি। এই উম্মতের জন্য আল্লাহ তাআলা অনেক ফজিলত নির্ধারণ করে দিয়েছেন, অনেক মর্যাদা এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। কিন্তু এই উম্মতের যারা ব্যক্তি আছেন প্রত্যেককেই আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন খুব কম, হায়াত দিয়েছেন সীমিত। খুব লম্বা হায়াত এই উম্মতকে আল্লাহ তাআলা দান করেন নাই। তিরমিজি শরীফের 3079 নম্বর হাদিস, একটা হাদিসে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা মাসাহা যহরাহু ফাসাকাতা মিন যহরিহি কুল্লু নাসামাতিন হুয়া খালিকুহা মিন যুররিয়াতিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, তৈরি করলেন, সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে বানানোর পর আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাআলা স্পর্শ করলেন, ছোঁয়া দিলেন, পিঠটাকে আল্লাহ তাআলা হাত দিলেন। দেওয়ার পরে ফাসাকাতা মিন যহরিহি কুল্লু নাসামাতিন হুয়া খালিকুহা মিন যুররিয়াতিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত আদম নবীর যত সন্তান দুনিয়াতে আসবেন, সমস্ত সন্তানকে আল্লাহ তাআলা আদম নবীর সামনে উপস্থিত করলেন। কোন সুবহানাল্লাহ। উপস্থিত করার পর নবীজি বলেন, ফাআরাযাহুম আলা আদামা। আদম নবীর সামনে যখন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হাজির করলেন, ওয়াজআলা বাইনা আইনাই কুল্লি ইনসানিন ওয়া বিসামিন নূর। প্রত্যেকটা মানুষের কপালে আল্লাহ তাআলা একটা আলো দিয়ে দিলেন। তো পৃথিবীর সমস্ত মানুষ আদম নবীর সামনে বসা, প্রত্যেকের কপালে আল্লাহ তাআলা একটা করে আলো ফিট করে দিলেন। মনে করেন এই প্যান্ডেলের মধ্যে কারেন্ট নাই, একটা লাইট নাই, অন্ধকার। এমন সময় যদি আপনারা মোবাইলের লাইট জ্বালায় আমার দিকে তাকান, তাহলে কতগুলো মানুষ আছে, লোক আছে, লাইট আছে, আলো আছে, এটা এখান থেকে বোঝা অসম্ভব না সম্ভব? সম্ভব, সব দেখা যাবে যে কয়জন মানুষ আছে। তো আদম নবীর সামনেও প্রত্যেকটা মানুষের কপালে আল্লাহ তাআলা আলো দিয়ে দিছেন। নবীজি বলেন, ফারাআ রাজুলাম মিনহুম আজাবাহু ওয়া বিসুমা বাইনা আইনাইহি। এই সমস্ত মানুষের মধ্যে একজনের কপালের আলো এত বেশি আলো দিতেছে একজন মানুষের কপাল থেকে, এই জিনিসটা দেখে আদম নবী আশ্চর্য হইলেন। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আই রব্বি মান হাযা। আল্লাহ, এই লোকটাকে, তার কপালে এত সুন্দর আলো কেন দেখা যাইতেছে?
সব মানুষের আলো একরকম, এই মানুষটার কপালের আলো সবচাইতে বেশি এই লোকটাকে। আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, হাযা রাজুলুম মিন আখিরিল উমামি মিন যুররিয়াতিকা ইউকালু লাহু দাউদ। ইনি একজন মানুষ আপনার উম্মতের মধ্যে শেষ জামানায় আসবে, তার নাম হলো দাউদ আলাইহিস সালাম। তো উনি দাউদ নবী, তো দাউদ নবীর কপালের আলোটা সবচাইতে বেশি দেখা যাইতেছে। এবার আদম নবী জিজ্ঞাসা করলেন, কাম জাআলতা লাহু উমরা, আল্লাহ আপনি দাউদ রে কতদিন হায়াত দিয়েছেন? আল্লাহ জবাব দিয়ে বলেন, সিত্তিনা সানা, আমি দাউদ নবীকে হায়াত দিয়েছি 60 বছর। 60 বছর, কত বছর? 60। আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে হায়াত দিয়েছিলেন 1000 বছর। একটু মনোযোগ দিয়ে কোন কয় হাজার বছর? তো পৃথিবীর প্রথম মানুষ যিনি দুনিয়াতে আসছেন তিনি হায়াত নিয়ে আসছিলেন 1000 বছর হায়াত নিয়ে আসছেন। নূহ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনেই আসছেন, তিনি মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন আলফা সানাতিন ইল্লা 50 আমা, 1000 বছর দাওয়াত দিয়েছেন, 50 বছর কম। তার মানে 950 বছর নূহ আলাইহিস সালাম মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এবার আদম নবী বললেন, আমার সন্তান দাউদকে আপনি কতদিন হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ বলেন, সিত্তিনা সানা, 60 বছর দিছি দাউদ নবীর হায়াত। এবার আদম নবী ডাক দিয়ে বলেন, ইজআল লাহু মিন উমরি 40 সানা, আল্লাহ আমাকে যা হায়াত দিয়েছেন আমার হায়াত থেকে 40 বছর আমার সন্তান দাউদকে দান করে দেন। আমারে তো দিছেন 1000 বছর, আমার 1000 বছর লাগবে না, আমার এই 1000 থেকে 40 বছর কাইটা আমার সন্তান দাউদকে আপনি দিয়ে দেন। তো আগে ছিল 60 আর বাবা আদম দিলেন 40, এখন দাউদ নবীর হায়াত কত? 100 বছর। আর আদম নবীর আগে হায়াত ছিল 1000 বছর, 40 বছর দাউদ নবীকে দান করে দিলেন, এখন আদম নবীর হায়াত কত? 960। এবার নবীজি বলেন, ফালাম্মা ক্বাযা আজালুহু জাআহু মালাকুল মাউত, আদম নবীর যখন 960 বছর পার হয়ে গেল তার কাছে মালাকুল মাউত আসলেন। আয়েশা বললেন, আপনি তৈরি হন, প্রস্তুত হন, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আদম নবী জবাব দিয়ে বললেন, আওয়ালাম ইয়াবকা মিন উমরি 40 সানা, শোনো আমার বয়স থেকে আমার হায়াত থেকে এখনো 40 বছর বাকি। কয় বছর বাকি? 960 বছরই তো গেছে, আরো 40 বছর আছে। মালাকুল মাউত আদম নবীকে ডাক দিয়ে বলেন, আওয়ালাম তুতিহা ইবনাকা দাউদ, আপনি তো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন, ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইয়া বনা আদম তাফাররাগ লিইবাদাতি, আল্লাহ বলেন, হে বনি আদম আমার ইবাদতের জন্য তোমরা সামান্য সময় বের কইরো। তোমরা তো অনেক ব্যস্ত, এই ব্যস্ততার মধ্য থেকেও সামান্য সময় আমার ইবাদতের জন্য বের করবা। আল্লাহ বলেন, আমলা সাদরাকা গিনা ওয়া আসুদ্দা ফাকরাকা, তোমরা ইবাদতের ফাঁকে ফাঁকে, তোমরা তোমাদের ব্যস্ততার ফাঁকে ফাঁকে আমার ইবাদতের জন্য কিছু সময় বের করবা, আমার ইবাদত করবা, তুমি তোমার কাজ করবা, আমি তোমাকে 2টা জিনিস দিব। বলেন কয়টা? 1 নাম্বার, আমলা সাদরাকা গিনা, তোমার অন্তরটাকে আমি ধনাঢ্য দিয়ে সন্তুষ্ট করব, তোমাকে আমি ধনী বানিয়ে দিব। আমার ইবাদত করবা, পাশাপাশি তুমি তোমার ব্যস্ততা নিয়ে থাকবা, চাকরি করবা, ব্যবসা করবা। আমলা সাদরাকা গিনা, তোমাকে আমি ধনী বানাবো। 2 নাম্বার, ওয়া আসুদ্দা ফাকরাকা, তোমার টেনশন দারিদ্রতাও আমি দূর করে দিব। তোমার কোনো টেনশন থাকবে না, দারিদ্রতা থাকবে না, আমি এগুলা দূর করব। ওয়া ইনলা তাফআল,
আর যদি তুমি তোমার ব্যস্ততা নিয়েই থাকো, খুব বেশি ব্যস্ত, নামাজ পড়ার সময় নাই, এমন যদি তোমার অবস্থা হয়, লাম আসুদ্দা ফাকরাকা ওয়া মালাতু ইয়াদাকা শুগলা, আমি তোমার ব্যস্ততা অনেক বাড়ায় দিব, কিন্তু তোমার দারিদ্রতা দূর করব না। তোমার ব্যস্ততা অনেক বাড়বে, মনে করবেন বিশাল বড় ব্যবসায়ী হয়ে গেছে, কিন্তু তোমার টেনশন, পেরেশানি, দরিদ্রতা, অভাব, অনটন, অশান্তি তোমার মন থেকে আমি কোনোদিন দূর করব না। এই জন্য দেখবেন যারা নামাজ কালাম পড়ে আল্লাহকে মাই না, অল্প ইনকাম করে, এই অল্প ইনকামেই বরকত দেন কে? আর দেখবেন অনেক বড় চাকরিজীবী, গার্মেন্টসের জিএম, এজিএম, বড় পদে আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার চাইতে তার টেনশন আরো বেশি, তার অভাব অনটন কখনো দূর হয় না। এই আপনাদের শ্রীপুর এলাকার মধ্যেই, এই শ্রীপুর এলাকার মধ্যেই বহু মানুষ 50,000, 60,000, 70,000 টাকা মাস বেতনে চাকরি করে, এমন মানুষ আছে না নাই? কেউ কথা কর না, আছে না নাই? অভাব নাই, 40, 50, 60, 70,000 টাকা মাস বেতনে চাকরি করে। দেখবেন এমন বহুত মানুষ আছে, বহুত মানুষ আছে, মাসে 20 তারিখ, 22 তারিখ, 25 তারিখ আইলে ওনার 60-70,000 টাকা শেষ। 60,000 টাকা দিয়া 30 দিনের সংসার চলে না। আবারও শোনেন, 60,000 টাকা দিয়া 30 দিনের সংসার চলে না, এমন মানুষ এই শ্রীপুর এলাকায় আছে না নাই? আছে। অনেক মানুষ অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, দিনমজুর, রিক্সা চালায়, বাদাম বিক্রি করে, চা বিক্রি করে, ফুচকা ঝালমুড়ি বিক্রি করে, দিনমজুর, অন্যের জমিনে কৃষক, গার্মেন্টসে, আমান হেমসে, ক্রিস্টালে ছোট্ট একটা পোস্টে চাকরিতে মাত্র ঢুকছে, কিংবা রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, দিনমজুর, অল্প ইনকাম, খুব বেশি হইলে 8,000 কিংবা 10,000। 40 বছর আপনার সন্তান দাউদ নবীকে দান করেছেন। ফাজাহাদা আদম, আদম নবী অস্বীকার করে বলেন, আমি আমার কোনো সন্তানকে আমার জীবন থেকে একদিনের হায়াত পর্যন্ত কাকে দান করি নাই। 40 বছর দিয়ে আদম নবী বলতেছেন, না, আমি আমার কোনো হায়াত, আমি আদম আমার কোনো সন্তানকে একদিনের হায়াতও দান করি নাই। এবার মালাকুল মাউত পড়লেন বিপদে, আল্লাহর কাছে গিয়া বলেন, আল্লাহ, হায়াত তো শেষ, আপনি পাঠাইছেন জান কবজ করার জন্য, কিন্তু আমি যায়া যখন তাকে বললাম, তিনি বলেন 40 বছর বাকি আছে। আল্লাহ বলেন, যাও, ফানাসিয়া আদম, আদম নবী হয়তো ভুলে গেছে, তাকে 40 বছর হায়াত আমি বাড়াইয়া দিলাম। তো এই আয়াত থেকে, এই হাদিস থেকে একটা বিষয় প্রমাণিত, আগের যুগের মানুষের হায়াত ছিল লম্বা, তাদের আমলের সুযোগও ছিল অনেক। 1000 বছর, 500 বছর, 400 বছর, 900 বছর একজনের হায়াত পাইত। আর এখন আমাদের এই উম্মতের হায়াত হলো মা বাইনা 60 ইলা 100, 100 থেকে 60, অর্থাৎ 60 থেকে 100 বছর, এই সামান্য সময়ের হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এরপরে নবীজি বলেন, শোনো তোমরা, তারপরেও আল্লাহ তোমাদেরকে জিতায়ে দিবেন কিভাবে? নবী কোরআনের এই আয়াত তিলাওয়াত করে বলেন, ফামান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমাদের এই অল্প দিন হায়াতের মধ্যে যে ব্যক্তি একটা নেকির কাজ করবে, একটা নেকির বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। একটা ভালো কাজ করলে আল্লাহ 10 গুণ সওয়াব বাড়ায় দেন। তো 50 বছর কোনো ব্যক্তি আমল করলে 10 গুণ আল্লাহ বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই উম্মতের হায়াত কম, নিঃসন্দেহে ফজিলত আর মর্যাদা কম না বেশি? বেশি। কতটুকু হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন? নবী বলেন, ইন্নামা আজালুকুম ফি আজালি মান খালা মিনাল উমামি মা বাইনা সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামসি। তোমাদেরকে আল্লাহ যে হায়াত দিয়েছেন, পূর্ববর্তী উম্মতের তুলনায় সেই হায়াতের সংখ্যা হলো আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত যতটুকু সময় থাকে, তোমাদের হায়াত আসরের নামাজ থেকে মাগরিবের পর্যন্ত হায়াত। মাগরিব থেকে আসর, আসর থেকে মাগরিব, এই সামান্য সময় যে থাকে দুনিয়াতে, এতটুকু সময়ই হলো তোমাদের হায়াত পূর্ববর্তী উম্মতের তুলনায়।
তো আমাদের হায়াত কম, এই অল্প সময়টাকেই আমাদের আখিরাত গোছানোর ফিকির মেহনত করার দরকার আছে না নাই? কথা কন, আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এই অল্প হায়াত পাইয়াই দুনিয়ার পিছনে যেইভাবে ছুটছি, আমাদের আখিরাতের ব্যাপারে যতটা গাফেল আর বেখবর হয়েছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়ার বুঝ, দুনিয়ার হিসাব কিতাব, লাভ লস যেভাবে আল্লাহ আমাদের বোঝার যোগ্যতা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আখিরাতের হিসাব কিতাব, লাভ লস ওইগুলাও আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন আসাক্কা মাইয়িতিন। নবীজি একদিন মৃত বকরির বাচ্চার পাশ দিয়ে যাইতেছিলেন, ছোট ছোট কান বিশিষ্ট। এক নাম্বার বাচ্চাটা, বকরির বাচ্চাটা মইরা গেছে, দুই নাম্বার কানগুলো খুব ছোট ছোট, এরকম ছোট কান বিশিষ্ট বকরির বাচ্চা মইরা পইরা রয়েছে রাস্তার পাশে। নবীজি পাশ দিয়ে যাইতেছিলেন, নবীজি বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন। তোমাদের মধ্যে কে এমন আছো এই বকরির বাচ্চাটা 1 দিরহামের মাধ্যমে কিনবা? ফাকালু, সাহাবায়ে কেরাম সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ লা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন। আমাদের মধ্যে কেউ চাই না 1টা টাকা নষ্ট করে বকরির বাচ্চাটা কিনতে। এমনি তো বকরির বাচ্চা মরা, আবার ছোট কান বিশিষ্ট, দুর্গন্ধযুক্ত, এই বকরির বাচ্চাকে আমরা 1 টাকা দিয়েও কেউ কিনতে রাজি নাই। নবীজি বললেন, ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। তোমাদের কাছে এই বকরির মৃত বাচ্চাটার যেমন কোনো দাম নাই, পুরা দুনিয়াটার মূল্য এই বকরির বাচ্চার চাইতেও আল্লাহর নিকটে কম। তোমরা যেমন বকরির বাচ্চাকে 1 দিরহাম দিয়া কিনবা না, পুরা দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এই বকরির বাচ্চার চাইতেও তুচ্ছ, বলেন নাউজুবিল্লাহ। আর আমাদের সমাজের বর্তমানে আমরা দুনিয়া নিয়ে এতটাই বেশি ব্যস্ত, আমাদের এই এলাকা, এই শ্রীপুরের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন মাসকে মাস ফজরের নামাজ পড়ে না। 1 মাস গেছে, কোনো দিন কোনো মসজিদে যায় ফজরের নামাজ পড়ে নাই। 2 মাস গেছে, 3 মাস, 4 মাস, 5 মাস পার হয়ে গেছে, একদিনও আশপাশের কোনো মসজিদে যায় একদিনও ফজরের নামাজ পড়ে নাই। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কথা কন, আছে না নাই? কম না বেশি? বেশি। তার কি ব্যস্ততা? হুজুর আমি অনেক ব্যস্ত, আমার নামাজের সুযোগ হয় না। হুজুর দোয়া করেন, মনে তো চায় নামাজটা পড়তে, কিন্তু আমার সুযোগ হয় না। এই নেক্সট শুরুতে সুন্দর করে দেখবেন আলেমদের কাছে বসলে কথাগুলা বলে। আপনাদের যে এরিয়াতে আজকের এই মাহফিলটা, এটাও একটা ব্যস্ত এরিয়া, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, এত বেশি ব্যস্ত অফিস লইয়া হুজুর রমজান মাসে রোজাটাও রাখতে পারি না। তার কাজকর্ম নিয়ে সে এত বেশি ব্যস্ত যে রমজান মাসে ডিউটির কারণে রোজাও রাখতে পারে না। এমন চাকরিজীবী মুসলমানও আছে না নাই? অভাব নাই। আমি আপনার একটা এক্সাম্পল স্বরূপ একটা কথা বলি। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে 500 বছর হায়াত দেন, বলেন কয়শো বছর? 500 বছর যদি আল্লাহ আমারে আপনার হায়াত দেন, তারপরেও যেদিন আমি আপনি মারা যাব, দেখবেন ওই দিনও অনেক কাজ বাকি আছে। কথা কন। আপনি এই দুনিয়ার কাজকর্ম আর ব্যস্ততা জীবনে কোনো দিন আপনি শেষ করতে পারবেন না। আপনি দুনিয়ার পিছনে যত দৌড়াইবেন, যত আগাইবেন, যত আগাইবেন, দুনিয়া আপনাকে আখিরাত থেকে তত দূরে লয়ে যাইব, তত দূরে লয়ে যাইব। এমন দূরে নিয়ে আপনাকে নিক্ষেপ করবে, আপনি চাইলেও আর আখিরাতের দিকে ফিরতে পারবেন না। আমি নিজে দেখছি, বহুত সম্পত্তি কামাইছে দুনিয়াতে, জুয়ান বয়সে নামাজ কালাম পড়ে নাই, উল্টা পাল্টা সব করছে, জীবনে